আপনি হয়তো চাকরি খুঁজছেন। প্রতিদিন আপনার যে সমস্ত বন্ধুরা জবে আছে তাদেরকে ফোন দিচ্ছেন, অথবা আপনার পরিচিত আত্মীয়স্বজনকে বলছেন, আবার আপনি সিভিও অ্যাপ্লাই করছেন। কিন্তু কোনোভাবেই আপনি একটি সোনার হরিণ, চাকরি নামক সোনার হরিণের জোগাড় করতে পারছেন না। হয়তো আপনি মাস্টার্স কমপ্লিট অথবা অনার্স কমপ্লিট, আপনার চাকরি খুবই দরকার, অথবা ইন্টারমিডিয়েট শেষ করেছেন, অনার্সে ভর্তি হয়েছেন বা ডিগ্রি পড়ছেন, কিন্তু একটা জবের আপনার খুব দরকার, আপনার কিছু টাকা প্রতিদিন দরকার। এমত অবস্থায় আমরা সাধারণত কী করি, আমাদের বন্ধু সার্কেল, আমাদের আত্মীয় স্বজন অথবা কোনো বড় ভাই বা যাদেরকে আমরা চিনি তাদের সাথেই বেশি যোগাযোগ করি। তো আমি এখানে কিছু সাজেস্ট করব আপনাকে, যদি এই ভিডিওটি দেখে থাকেন বা দেখছেন এমনটি হয়, তাহলে অত্যন্ত সুন্দরভাবে আপনি নিজে প্রিপেয়ার্ড হবেন এবং আপনাকেই মানুষ খুঁজবে। প্রথম কথা হলো, এই চাকরি খোঁজার আগে ধরুন আপনি এখন আপনার চাকরিটা খুব দরকার, আপনি মাত্র 2 মাস থেকে 3 মাস যে কোনো একটা স্কিলের উপর ফোকাস করে, ধরেন আপনি কম্পিউটার শিখুন, ধরে নিলাম যে কম্পিউটার শিখবেন। এই কম্পিউটার শিখতে হলে কি করতে হবে? আপনাকে আগে কি কম্পিউটার কিনতে হবে? না, আপনি আপনার কাছের যে কোনো একটা বাজারে, যে কোনো একটা স্টুডিওতে, অথবা যারা কম্পিউটারে কম্পোজ করে, কাজ করে, এদের সঙ্গে কথা বলুন। বলুন যে ভাই, আমি আসলে একটু প্রাথমিকভাবে কম্পিউটারের কিছু জ্ঞান অর্জন করতে চাচ্ছি, শিখতে চাচ্ছি, তো আমি কি আপনার এখানে কাজ করতে পারবো? আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, আমি জাস্ট কাজ শিখব, আপনি কিভাবে কি করেন এবং আমাকে একটু হেল্প করবেন, মাঝে মাঝে একটু শিখিয়ে দিবেন যখন আপনি ফ্রি থাকেন। তো এইভাবে যদি আপনি আপনার নিকটস্থ কোনো বাজারে 3টা মাস আপনি লেখাপড়ার পাশাপাশি ধরুন প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিবেন, এতে করে কি হবে, আপনার কিছু মানুষের সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং আপনি বেসিক যে জিনিসটা, ধরেন একটা কম্পিউটারের দোকান চালাইতে গেলে, ফটোকপির দোকান, কম্পোজের দোকান চালাইতে গেলে কি এক্সপিরিয়েন্স লাগে সেটা আপনার অর্জন করা হয়ে যাবে। পাশাপাশি আপনি কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা দক্ষতা অর্জন করবেন, যেটা প্র্যাকটিক্যাল দক্ষতা। এখন অনেকে বলবেন ভাই সার্টিফিকেট, দেখুন সার্টিফিকেট অনেকেই অ্যাচিভ করেছেন, অনেকেই কম্পিউটারের সার্টিফিকেট আছে, ওটা কি কোনো কাজে লেগেছে? প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনার থাকে, আপনি যদি মোটামুটি এখানে একটু কাজ শেখেন 3 মাস, ধরুন আপনার ওই যে প্রথমেই যেটা বলেছিলাম, আপনার চাকরির পাশাপাশি কি দরকার, আপনার লেখাপড়ার পাশাপাশি আপনার একটা জবের দরকার, অর্থাৎ যেখান থেকে আপনি 15,000, 20,000 টাকা বা 10,000 টাকা আর্ন করতে পারবেন। তো এবার আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিদিন 2 ঘন্টা ওই দোকানে কাজ শেখেন, আপনি বেশ ভালো একটা দক্ষ একজন কর্মী হয়ে যাবেন। এবার আপনি কি করবেন? এবার আপনি আপনার সঙ্গে যাই, ওই যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন, বিভিন্ন বাজারে, বিভিন্ন, আপনি যদি শহরে থাকেন সেখানে দেখবেন অনেক কম্পিউটারের দোকান আছে, হ্যাঁ, পার্ট টাইম আপনি জব করবেন। আপনার মেইন ফোকাস কিন্তু লেখাপড়া, আর এখানে পার্ট টাইম জব করবেন, যে ভাই আমি এই বিষয়ে দক্ষ আছি, আমি এই কাজটা পারি, বা আমি ফটোশপের কাজটা পারি, আমি ছবি এডিটিং সহ খুব সুন্দর করে কাজ করতে পারি, তো আপনি কি আপনার কি প্রতিষ্ঠানে কোনো লোক লাগবে? তো এভাবে যদি আপনি কোনো দোকানদারের সাথে, হয়তো 10টা দোকানদারের সাথে কথা বললেন, হয়তো একজন না একজন আপনাকে কি করবে, আপনাকে নিতে চাইবে, যে ঠিক আছে আমার এই সময়টা আমি ব্যস্ত থাকি, আপনি এই সময়টা যদি আমার দোকানে বসে কাজ করেন, তো আপনাকে আমি হয়তো মাসে 10,000 টাকা স্যালারি দিব। ওকে, ইটস ওকে। মানে আপনাকে কেউ চাকরি দিয়ে যাবে না, আপনাকে চাকরি নিতে হবে, এজন্য যেতে হবে। এভাবে আপনি খুব সুন্দর করে ভালোভাবে আপনি 10 থেকে 15,000 টাকা মাসে ইনকাম করতে পারেন, একটা দক্ষতা শিখে লেখাপড়া পাশাপাশি। আর যদি সেটা না হয়, কেউ আপনাকে নিল না, একটু কষ্ট করে পরিবারের বা আত্মীয় স্বজনের, বন্ধুবান্ধবের হেল্প নিয়ে আপনি 50,000 টাকা মতো গোছান। আপনার যে বাজার, সেখানে ছোট্ট একটা দোকান নিন, যেখানে 500 টাকা বা 1,000 টাকা মাসে ভাড়া দিতে হবে। আপনি সুন্দর একটা কম্পিউটার কিনুন এবং
আপনার নিজের নাম দিয়ে অথবা সেখানে ফটোশপের স্টুডিও টাইপের একটা কাজ করুন। অনেক বিশাল কিছু লাগবে না, আপনি কম্পিউটারে কাজগুলোই করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার 15-20 হাজার টাকা মাসে ইনকাম সম্ভব। আপনি করবেন তখনই যখন আপনার বিকাল টাইম ফ্রি থাকেন তখন, আর বাকি সময় আপনার লেখাপড়া, পাশাপাশি আপনি পরিবারের কাজও চালাতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট্ট পরামর্শটি আপনার উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।